সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি। পাকিস্তানের মধ্যস্থতায় ফের ইরান যুক্তরাষ্ট্র আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানালো জামায়াত। ঘাতকের বিচার দাবিতে আজও রামিসার বাসার সামনে বিক্ষোভ। কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা মা। ভয়াবহ দাবদাহে পুড়ছে ভারত, মঙ্গলবার পর্যন্ত সতর্কতা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে রংপুর ব্যাটালিয়নের কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ওই এলাকার মেইন পিলার 806 থেকে প্রায় 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় ভারতীয় কাঁটাতারের বেড়া ছেদ করে বাংলাদেশে প্রবেশ করতে থাকা একটি চোরা কারবারি দলকে দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে বিজিবি সদস্যরা চোরা কারবারিদের বাংলাদেশ সীমান্তে প্রবেশে সতর্ক করলে তা অমান্য করে প্রবেশের চেষ্টা করতে থাকে এবং নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও চোরা কারবারিদের সতর্ক করতে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ফাঁকা গুলির শব্দে চোরা কারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রংপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সীমান্ত হতে কাঁটাতারের বেড়া ছেদ করে চোরা কারবারিরা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সতর্ক করে, তা অমান্য করায় পরে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সতর্ক রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালের আলোচনা এখনো চলছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। স্থায়ী যুদ্ধবিরতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো মতপার্থক্য রয়ে গেছে। এ অবস্থায় আবারও তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বার্তা সংস্থা আনাদোলু বলছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদান এখনো চলছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ISNA। বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, সংকট নিরসনে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে, তবে এখনো কিছু বিষয়ে দুই পক্ষের মতভেদ রয়েছে। ISNA জানায়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো তেহরান সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী নকভি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছেন। ISNA আরো জানিয়েছে, অতিরিক্ত আলোচনা ও বৈঠকের জন্য মহসিন নকভি শুক্রবার তেহরানে অবস্থান করবেন। এর আগে আনাদোলু এজেন্সির আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের 14 দফা প্রস্তাব অনুযায়ী স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 30 দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে আলাদা আলোচনা চায় তেহরান। অন্যদিকে ওয়াশিংটন চায় স্থায়ী যুদ্ধবিরতির আগে পারমাণবিক ইস্যু আলোচনা করে নিষ্পত্তি করা হোক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশটির সঙ্গে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি নেই বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পছন্দ একটি কূটনৈতিক সমাধান, তবে যে কোনো হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা করার পূর্ণ অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে রুবিওর এই মন্তব্যকে মিথ্যা বলে দাবি করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় রদ্রিগুয়েজ বলেছেন, কিউবা কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রুবিও কিউবাকে পুরো আমেরিকা অঞ্চলে সন্ত্রাসের অন্যতম নেতৃত্বস্থানীয় পৃষ্ঠপোষক উল্লেখ করে রুবিও বলেন, কিউবার সঙ্গে কূটনীতি আমাদের প্রথম পছন্দ, কিন্তু আমি যদি আপনাদের কাছে সত্যিটা বলতে চাই, সেক্ষেত্রে আমি বলবো, বর্তমানে আমরা যাদের সঙ্গে কাজ করছি তাদের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি নেই। এদিকে সংবাদ মাধ্যমে রুবিওর এই সাক্ষাৎকার প্রচারের অল্প সময়ের মধ্যেই কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ এক এক্স পোস্টে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসন উস্কে দিচ্ছেন। কিউবায় যুক্তরাষ্ট্র একটি নিষ্ঠুর ও পদ্ধতিগত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও এক্স পোস্টে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যযুগীয় মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই প্রতিবাদ জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল। জামাত সেক্রেটারি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দলের নীতি নির্ধারকগণ প্রায়শই মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা এবং শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন না করার মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন, অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরিয়া আইনকেই মধ্যযুগীয় বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটল। জামাত সেক্রেটারি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উস্কে দিয়েছে। দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরিয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন। এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার ৮ বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় এখনো থামেনি মানুষের ক্ষোভ আর কান্না। শুক্রবার সকাল থেকেই পল্লবীর সেকশন ১১ এলাকায় রামিসাদের বাসার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায় স্থানীয়দের। সেখানে গিয়ে দেখা যায় বেলা ১১টার পর থেকে রামিসাদের বাসার সামনের গলিতে একে একে জড়ো হন নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ। অনেকের হাতে ছিল রামিসার হত্যাকারীর ফাঁসি চাই, শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই লেখা প্ল্যাকার্ড। এ সময় এলাকা জুড়ে ছিল থমথমে পরিবেশ। স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজের শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে না। এদিকে সন্তান হারানোর শোকে এখনো প্রায় নির্বাক রামিসার বাবা মা। দুপুর ১২টার দিকে মেয়ের কুলখানি ও মিলাদে অংশ নিতে মুন্সিগঞ্জের সিরাজ দিখানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। যাওয়ার আগে বাসার সামনে জড়ো হওয়া মানুষদের কান্না আর সান্ত্বনার শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে সিরাজ দিখানে পারিবারিক কবরস্থানে দাফনের সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। রামিসার মা এখনো মেয়ের জামা কাপড় ও ব্যবহৃত জিনিসপত্র বুকে জড়িয়ে কাঁদছেন, আর বাবা আব্দুল হান্নান মোল্লা বারবার মেয়ের শেষ আবদারের কথা মনে করে ভেঙে পড়ছেন। ২ দিন আগে মেয়ের জন্য একটি বোরকা কিনে এনেছিলেন তিনি, কিন্তু সেই বোরকা আর পরা হয়নি রামিসার। উত্তর, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ তাপ প্রবাহে পুড়ছে। দেশজুড়ে তৈরি হয়েছে এক ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি। ভারতের আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও মহারাষ্ট্র সহ অন্তত 10টি রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বা তারও বেশি থাকতে পারে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকায় মানুষের দুর্ভোগ আরো বাড়ছে। বহু এলাকায় সন্ধ্যার পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হলেও জীবিকার তাগিদে সাধারণ মানুষকে বের হতেই হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে এখনই বৃষ্টির সম্ভাবনা খুব কম। ফলে আগামী কয়েকদিনে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।